এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে কিন্তু পরিবেশটা বেশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এই বুঝি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, তাই ভাবলাম বৃষ্টিটা আসার আগেই আমি পুজোর কাজটা সেরে নিই। এদিকে মা ছেলেকে খাইয়ে নিচ্ছিল, কারণ আজকে একটু আমার ঘুম থেকে দেরিতে উঠতেও হয়ে গেছিলো। তাই মাকে বললাম তুমি একটু ছেলেকে খাইয়ে দাও আর আমি এদিকে পুজোটা সেরে নিই। আমি একটু সকাল সকাল পুজো সারি, তোমরা জানো, তাই চেষ্টা করি সবসময় এই কাজটা তাড়াতাড়ি সেরে নেওয়া। মা ওইদিকে ছেলেকে খাওয়াচ্ছে, এদিকে আমার পুজোটাও সেরা হয়ে গেছে। আর দেখো, বাবা আমাদের পাশের খাল থেকে এই কুঁচে মাছটা ধরেছিল, কিন্তু আমরা তো এই কুঁচে মাছটা কাটতে পারি না। কিন্তু কি করব, আমাদের বাড়ি যে দিদি কাজ করে সে দিদিকে বললাম তুমি একটু এটা কেটে দাও। আর দেখো দিদি আমাকে শুধু ভয় দেখাচ্ছে, কারণ আমি এটা দেখে কিন্তু খুব ভয় পাই। আর একটু হলেই কিন্তু আমার হার্ট ফেলে হয়ে যাওয়ার অবস্থা হচ্ছিল, কারণ সত্যি আমি কিন্তু খুব ভয় পাই। আমি জানি তোমরাও কেউ কেউ ভয় পাও, আর আমরা কিন্তু এখানে এটাকে কুচে মাছ হিসাবে চিনি। আর আমার ছেলে শুধু বলে সাপ মাছ সাপ মাছ, দেখুন ও শুধু তুই বলে যাচ্ছি মা দেখো সাপ কাটছে। এই মাছটা কাটতে কিন্তু প্রচণ্ড গায়ের শক্তি লাগে, আর কিন্তু সাহসও লাগে। এই মাছটা কিন্তু মাঝে মাঝে কিন্তু হাতের মধ্যে কেমন পাকিয়েও ওঠে। আমি অনেককেই দেখেছি মাছটা কাটতে, আমাদের কাজের দিদি এটা কিন্তু খুব সাহসের সঙ্গে কাটে। আমার কিন্তু বেশ ভয় লাগে, তাই আমি একটু দূরেই সরে গেছিলাম। আর এদিকে একটু সকাল সকাল রোদটা ছিল বলে আমি মুরগি ঘরের ঝাপটাও একটু খুলে দিয়েছি। আর দেখো দিদি কিন্তু এদিকে মাছটা কেটেও ফেলেছে। একটা ছোট মাছ, কতটা মাংস হয়েছিল, বেশ অনেকটাই মাংস হয়। আমি কিন্তু এটা খেতে খুব একটা ভালোবাসি না, ওই ছেলের জন্যই বাবা এটা মাঝে মাঝে কিনে আনে। আর এটা ধরা পড়েছিল বলে তার কোনো কথাই হবে না। একটা মাছ কেটে কিন্তু বেশ অনেকটাই মাংস হয়েছিল, মানে মাছ হয়েছিল। দিদি এবার সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিই। দিদি বলছিল তুমি ধুয়ে নাও, যে না মাথা খারাপ, এতে আমি আর হাত দেবো না, তুমিই পরিষ্কার করে দাও। আর চলো তোমাদের একটু আমাদের মাঠের দিক দিয়ে ঘুরিয়ে আনি। 2-3 দিন বৃষ্টিতে চারিদিকে জলের কি অবস্থাটা দেখো, দেখো পুরো মাঠ ভর্তি হয়ে গেছে। আর এদিকে আমাদের পুকুরটার অবস্থা দেখো। তোমাদের যাদের বাড়ির পাশে এরকম মাঠ আছে তোমরা তো জেনেই থাকবে যে মাঠে যখন এরকম জল ভর্তি হয়ে যায় বর্ষার সময় কিন্তু প্রচুর মাছ এই মাঠে ধরা পড়ে। দেখো একটু একটু শোল মাছের বাচ্চা কি সুন্দর চড়ে বেড়াচ্ছে। আর এখান থেকে কিন্তু বেশ বড় বড় শোল মাছও অনেকগুলো ধরা পড়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। আর আর কি করা যাবে, নেক্সট টাইম যখন ধরা পড়বে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমি দুপুরে যে রান্নাগুলো হবে সেগুলোর কাটাকুটিগুলো করে নিচ্ছিলাম। সবজিগুলো কেটে দিলে মা সেগুলো নিয়ে রান্না করতে বসবে। আমিও রান্না করি, তোমরা আবার ভেবো না যে আমি রান্না করি না, আমি করি টুকটাকগুলো। মা বলে উনুনে করলে তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য আমি গুছিয়ে দিই আর মা সেইগুলো নিয়ে রান্না করতে বসে। দুজন মিলে একটু হাতে নাতে করলে একটু কিন্তু তাড়াতাড়ি হয় রান্নাটা। আর আমার ছেলেটাকে দেখলেন তো, সকাল থেকে সেই আমার ঘাড়ের ওপরেই ঝুলে আছে, কারণ অনেকক্ষণ তো নেইনি ওই জন্য। এদিকে মার দুপুরে রান্না হয়ে গেছে, আবার বাবা নিয়ে এসছে কিছুটা মাছ। মা তো রেগে আগুন হয়ে গেছে, হ্যাঁ রান্না হয়ে গেছে আবার বাবা মাছ নিয়ে এসছে। এই এখানে বাবা আর মার ঝগড়া চলছে। এদিকে জানেন কি এক অবস্থা, কি আশায় না ছিলাম, বোনেরা আশায় মরে চাষা, সেই অবস্থা আমাদের হয়েছে। বেশ বড় একটা কিন্তু চাক নিয়েছিল মৌমাছিতে, কিন্তু কি আর করা যাবে, আমাদের ভুলের দোষে আর এই মধুগুলো খাওয়া যায়নি। মৌমাছি মধু খেয়ে চলে গেছে। জানেন তো, হয়তো এখন এটা কোনো কাজে লাগবে না, কিন্তু আমরা যারা উনুন জ্বালানিতে প্রতিদিন কাজ করি তাদের জন্য কিন্তু এটা খুব ভালো। এদিকে আমার ছেলের বায়না ছিল সকাল থেকে ওর ঠাকুরদার কাছে আমাকে জুস কিনে এনে দিতে হবে। বাবা আর ফুটি টুটি না এনে ওই এখন যে প্যাকেটে যে ওআরএস গুলো পাওয়া যায় সেই এনে দিয়েছিল। আর আমি ছেলেকে সেটা খেতে দিয়ে দিয়েছিলাম। ওর ততক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার পরেই এটে দিয়েছিলাম। আর তারপরেই আমার ছেলের বাবা তো দিল একদম সারপ্রাইজ। ছেলের জন্য কি সুন্দর সুন্দর জামাগুলো অনলাইনে অর্ডার করেছে। বেশ কিন্তু জামা কাপড়ের কোয়ালিটিগুলো খুব সুন্দর। আমার তো এই রেড কালারটা এত পছন্দ হয়েছে কি বলবো। একসঙ্গে 3টে সেট ছিল, 3টে কালারে, বেশ সুন্দর। সেদিনকে তুমি ফোনে আমার এই দেখাচ্ছিলে, আমি ভাবলাম ওয়াও কি ভালো লাগছে, দেখছো না? তো পছন্দ হচ্ছে পাপা? দেখি 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 মুখটা, দেখি মুখটা, তোর পছন্দ হচ্ছে? কোন জামাটা পছন্দ হয়েছে দেখাও। ওই জামাটা পছন্দ হয়েছে? বাহ,
ও শাটা কি সুন্দর লাগছে, দারুণ হয়েছে। একটা জামা ওকে পরিয়ে দেখছিলাম যে ঠিকঠাক ফিটিংস হয়েছে কিনা, না হলে তো আবার রিটার্ন দিতে হবে। তাই আর কি করা যাবে, আর ও তো বিশাল খুশি হয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে ভাত ঘুম দিয়ে ছেলের বাবা যাবে এখন দোকানে, তাই ওকে একটু আনারস কেটে দিয়েছিলাম। বাবুর আবার আনারস শুধু খেলে হয় না, তার সঙ্গে দিতে হবে একটু লবণ। আর তারপরে দিদি এসেছিল কাজে। জানেন আমাদের পুকুরে এত জল ভর্তি হয়েছে বৃষ্টির, অনেকে বলে বৃষ্টির জল পুকুরে ভর্তি হলে মাছ নাকি আর দেখা পাওয়া যায় না। কিন্তু কিছু একটা ফেলার কল নেই পুকুরে, কিছু ফেললেই মাছে কেমন ঝাঁক বেঁধে আসে। দেখুন একটু মানে সেই সবজির খোসা টোসা কিছু কিছু ছিল, সেইগুলো ফেলেছে। পুকুরে মাছের কি অবস্থা, এবার হঠাৎ বৃষ্টি। এখন তো এই বৃষ্টির কোনো ঠিকানা নেই, মানে বৃষ্টিকে আর নিমন্ত্রণ করতে থাকে না, নিজে থেকেই চলে আসে। তারপর ছেলেকে ঘুম থেকে তুলে বৃষ্টি ওকে একটু হচ্ছে? খেলতে দিয়েছিলাম, ও একটু খেলা করছিল। হুম হুম। বাবা যে দুপুরে মাছগুলো নিয়ে এসেছিল সেইগুলো মা আবার রান্না করতে বসিয়ে দিয়েছে। মা বলছে বেকার আর বেলা হয়ে যাচ্ছে যখন, এইগুলো করে নিই। তাই আমিও একটু মায়ের সঙ্গে রান্না করতে বসেছিলাম, আর মায়ের এদিকে একটু সবজিগুলো কেটে নিচ্ছিল। এই মাছগুলো কিন্তু প্রচণ্ড ফাটে। আমি নামটা ঠিক নাম মাছগুলোর জানি না, তোমরা যদি জানা থাকে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমি একটু মায়ের সঙ্গে সঙ্গে হেল্প করে দিচ্ছিলাম। আর মাছগুলো কিন্তু ফাটলে খুব জোরে জোরে ফাটে, তাই সবসময় চেষ্টা করবে তোমরা যদি কখনো এই মাছটা রান্না করো একটু অল্প তেলে হালকা আঁচে রান্না করবে, তাহলে ফাটবে, ফাটাটা বন্ধ হবে না, কিন্তু অবশ্যই খুব একটা ফাটবে না। এদিকে দেখো সেই মৌচাকটা, এটা দিয়েই আজকে কিন্তু উনানটা ধরেছি, বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে আমরা রান্না করতে করতে আমার দেওরে স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসেছে, আর মা ওকে একটু বকে দিচ্ছিল অনেকটা দেরি হয়ে গেছে, এতক্ষণ কোথায় ছিলিস। আমিও বসে বসে বেশ আনন্দ নিচ্ছিলাম। আমাদের কিন্তু দেওর বৌদির সম্পর্কটা ঠিক কেমন জানেন তো, সেই ভাই বোনের মতো। আমাদের মধ্যে কিন্তু প্রচণ্ড ঝগড়া হয়। এদিকে বেশ অনেকটাই সন্ধে মতো হয়ে এসেছিলো, প্রায় 5:30টার মতো বাজতে যায়। ছেলে যাবে এখন পড়তে। আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, অংশু এখন পড়তে যাচ্ছে। চলুন আজকে একটু আপনাদের অংশুর আন্টির বাড়ি দেখিয়ে আনবো। অংশুকে রেডি করে নিচ্ছি। শিবাবু একটু ঘুরতে যাওয়ার কথা বললে তো খুব আনন্দ, আর পড়তে যাওয়ার কথা বললে একদমই কাটে না, নিজে থেকেই বলে আন্টির বাড়ি যাব পড়তে। তাই ভাবলাম চলো তোমাকে আজকে আন্টির বাড়ি থেকেই ঘুরিয়ে নিয়ে আসি। সে তো ঘুম থেকে উঠেই বলছে মা কখন যাবো আন্টির বাড়ি, কখন যাবো আন্টির বাড়ি। আমি বললাম দাঁড়াও তোমাকে রেডি করছি। এই বাবুকে এখন রেডি করছি, এবার ওকে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাব আমার সঙ্গে। এদিকে আমিও একটু রেডি হয়ে নিলাম, আমারও বাজারে একটু কাজ আছে। এখন মা ছেলেতে যাব বই পড়তে। ছেলের কাঁধে দিয়ে দিলাম ব্যাগটা। কি করবো বলুন, এই ছোট্ট বয়সে ছেলের কাঁধে একটা বিশাল বড় দায়িত্ব তুলে দিলাম। এদিকে গাছ থেকে তো অনেকগুলো পেয়ারা পেড়েছিল। ছেলে বলছিল আমাকে একটা দাও, আমি খেয়ে খেয়ে যাবো আন্টির বাড়ি। আমি বললাম, না এখন না, চলো পরে এসে তুমি পেয়ারা খাবে। অনেক বাচ্চাতে দেখেছি পড়তে যাওয়ার কথা শুনলে খুবই কাঁদে, কিন্তু আমার ছেলেকে দেখুন যেন মামার বাড়ি ঘুরতে যাচ্ছে, বিশাল আনন্দ। প্রথমে হাত ধরে ধরে যাবে যাবে বলছিল, তারপরে তারপরে বায়না করছিল যে কোলে চড়বে, তাই তো জেঠিমার কোলে উঠে গেল। কাজের দিদিকেও জেঠিমাই বলে। আর ইনিই হলো অংশুমানের আন্টি, ও কিন্তু এই আন্টিকে খুব ভালোবাসে, আন্টিও অংশুকে খুব ভালোবাসে। তাহলে অংশু এখন পড়ুক, আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে।